Clavin before you, assistant English teacher, Bhagbeshwar Institute High School. This is the second lecture on changing sentences. Today I will discuss on affirmative to negative. This is the second class on affirmative to negative. In the previous class, we have discussed about affirmative and negative. We discussed on four rules. Today I I will try to discuss on some other rules. Today I will discuss on rule 5. In rule 5, if the affirmative sentence is on superlative degree, we can make it negative by changing it into positive degree. শিক্ষার্থীরা, যদি আমাদের কোনো বাক্য অ্যাফার্মেটিভ বাক্যটা যদি সুপারলেটিভ থাকে, তাহলে সেটাকে আমরা পজিটিভ বাক্যে রূপান্তর করার মাধ্যমে নেগেটিভ করতে পারি। যেমন যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস ইট ইজ এ ট্রি প্লাস এক্সটেনশন থাকে, তাহলে এই ধরনের বাক্যকে যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নিচের করতে হবে। স্ট্রাকচারটি হচ্ছে no other plus এর পরবর্তী অংশ প্লাস ভার্ব প্লাস as প্লাস it is a 1 প্লাস as প্লাস বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে আমরা কি পেলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস ইট ইজ এ ট্রি প্লাস এক্সটেনশন যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে নিচের স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। সেটা কি? প্রথমে নো আদার বলবে, তারপরে অ্যাডজেক্টিভের ট্রি এর পরের অংশ মানে এক্সটেনশনের অংশটা বলবে, প্লাস হচ্ছে ভার্ব, তারপরে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের যে ট্রি আছে সেটা কি পজিটিভ ফর্ম বলবে, তারপর হচ্ছে অ্যাজ বলবে, এরপর কি বাক্যের প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বলবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দা যমুনা is the deepest river in Bangladesh. তাহলে এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, আমরা জানি এটা সুপারলেটিভ ফর্মে আছে, তো এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে
নো আদার, নো আদার। তারপর কি করতে হবে, এই যে অ্যাডজেক্টিভের যে এটা পরবর্তী অংশ, রিভার ইন বাংলাদেশ is as deep deeper deepest, deepest এর পজিটিভ হচ্ছে deeper, সরি deep, as deep as, তারপর কি প্রথম সাবজেক্ট দা জন্ম। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই ধরনের বাক্যকে সমাধান করাটা অত্যন্ত সহজ একটা বিষয়। তাহলে আমরা কি করব, প্রথমে সুপারলেটিভ যুক্ত বাক্যকে, সুপারলেটিভ বাক্যকে আমরা যদি আমরা যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, প্রথমে মদার ব্যবহার করতে হবে, তারপরে এক্সটেনশনটা এখানে দিতে হবে, এরপর হচ্ছে কি ভার্ব, তারপর হচ্ছে এস, তারপর কি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মে পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস দা প্রথম সাবজেক্ট। তবে এই হচ্ছে আমাদের সমাধান। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। Gold is the most precious metal in the world. এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে নো আদার, তারপরে আমরা কি করব, সুপারলেটিভ ফর্মে পরের অংশটা ব্যবহার করব, নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড ইজ as, তারপরে অ্যাডজেক্টিভ 3, অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্রিসিয়াস, as gold। তাহলে no other metal in the world is as precious as gold। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপর আমরা পরবর্তী রুলে চলে যাব। দেন any other বা দেন all other যুক্ত বাক্যের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস
তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এডিজেড মানে কম্পারেটিভ সেন্টেন্স যুক্ত দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে নো আদার ব্যবহার করতে হবে তারপর দেন এনি আদার বা অল আদার পরের অংশটা দিতে হবে এরপরে ভার্ব ব্যবহার করতে হবে এরপর s প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস s প্লাস প্রথম সাবজেক্ট আমরা মোট কথা কম্পারেটিভ সেন্টেন্সটিকে যদি পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে আমাদের বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে এখানে আমাদের একটা বলা হলো পজিটিভ থেকে কম্পারেটিভ করি বা কম্পারেটিভ থেকে পজিটিভ করি পজিটিভ থেকে সুপারলেটিভ করি বা সুপারলেটিভ থেকে পজিটিভ করি পজিটিভের সাথে যদি কোনোটা সম্পর্ক থাকে তাহলে বুঝতে হবে শেষের অংশটা শুরুতে চলে আসবে আর শুরুর অংশটা শেষে চলে যাবে যেমন Ronnie is taller than any other boy in the class. তাহলে এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমত হচ্ছে দেন এনি আদার বা অল আদারের পরের অংশটা ব্যবহার করতে হবে তো প্রথমে দিতে হবে কি নো আদার boy in the class is sorry এখানে কি ভুল হয়েছে taller as tall as Ron এটা অত্যন্ত সহজ একটা নিয়ম এবং খুবই সিম্পল একটা নিয়ম যে কেউ একটু চেষ্টা করলে এটা আসলে খুব সহজে সমাধান করা সম্ভব যে রনি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস তো সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে নো আদার ব্যবহার করব এরপর বয় ইন দ্য ক্লাস ব্যবহার করে তারপর কি বাক্যে ভার্ব ব্যবহার করব তারপরে এস টলারের পজিটিভ ফর্ম ব্যবহার করব তারপরে এস প্লাস রনি এই হচ্ছে আমাদের এই রুলের সার্বিক বিষয় এরপর আছে রুল 7 আমাদের কিছু শব্দ আছে যে শব্দগুলো বিপরীত শব্দ ব্যবহার করে আমরা বাক্যটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি যেমন অলওয়েজ যুক্ত বাক্যের ক্ষেত্রে অলওয়েজ অলওয়েজ যুক্ত বাক্যের ক্ষেত্রে নেভার ব্যবহার করতে হবে এবং বাক্যের এর বিপরীত
তাহলে কি করতে হবে অলওয়েজ যুক্ত বাক্যের ক্ষেত্রে অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করতে হবে এবং বাক্যের কিওয়ার্ডে বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভে রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেই, যেমন he is always regular in the class, এটা নেগেটিভ, he is always এর পরিবর্তে শিক্ষার্থীরা আমরা কি ব্যবহার করব, এখানে নেভার ব্যবহার করব, will use never instead of always। তাহলে নেভার, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ আছে রেগুলার, নিয়মিত, এটার বিপরীত হচ্ছে ইরেগুলার। irregular in the class। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কি করেছি, আমাদের ট্রান্সফরমেশন আরেকটা কথা বলা রাখার দরকার ছিল, সেটা হচ্ছে যে কোন সেন্টেন্সকে যদি আমরা ট্রান্সফর্ম করতে যাই সেক্ষেত্রে প্রতিটা সেন্টেন্সের দুইটা পরিবর্তন করতে হয়। কয়টা পরিবর্তন করতে হয়? কমপক্ষে দুইটা পরিবর্তন করতে হবে। দুইটা পরিবর্তন করে আমাদের বাক্যের অর্থ ঠিক থাকবে কিন্তু গঠনটা পরিবর্তন হয়ে যাবে, আমাদের বাক্যের যে মূল কথাটা আছে সেটা ঠিকই রয়ে যাবে। যেমন এখানে যে হি ইজ অলওয়েজ রেগুলার ইন দা ক্লাস, সে ক্লাসে সবসময় নিয়মিত, তার মানে কি সে ক্লাসে অনিয়মিত নয়, শুধুমাত্র আমরা আইডিয়া প্রকাশ করলাম হচ্ছে নেগেটিভ সেন্সে, কিন্তু আমাদের অর্থটা ঠিকই রয়ে গেছে। তো শিক্ষার্থীরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারো। তারপর আমি আরেকটা উদাহরণ দেব। Johnny always behaves politely। তাহলে এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ বাক্যে রূপান্তর করতে চাই তাহলে কি হবে? Johnny never behaves politely, বিপরীত কি হয়? impolitely। জনি নেভার বিহেভস ইম্পলিটলি, জনি কখনো কি করে না? অভদ্র আচরণ করে না। তার মানে কি জনি সবসময় কি ভদ্র আচরণ করে। আশা করি তোমরা এই ব্যাপারটা, এই বাক্যটার পরিবর্তনটা বুঝতে পেরেছো। আমরা নেভার থাকলে সবসময় অলওয়েজ দিয়ে করব, যদি অ্যাফারমেটিভ করতে বলে নেগেটিভ থেকে, আবার যদি নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করতে বলে তাহলে আমরা সেক্ষেত্রে অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করব, আবার যদি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে বলে সেক্ষেত্রে অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করব। আমরা প্রতিটা ক্ষেত্রে কমপক্ষে দুইটা পরিবর্তন করব, তাহলে আমরা সঠিকভাবে বাক্যটাকে ব্যবহার করতে পারব। শিক্ষার্থীরা এই পর্যায়ে হচ্ছে বোথ এন্ডের ব্যবহার। অ্যাফারমেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকলে এই বাক্যকে নেগেটিভ করতে হলে both এর পরিবর্তে not only এবং and এর পরিবর্তে but also ব্যবহার করতে হবে, আর বাকি স্ট্রাকচারগুলো ঠিক থাকবে। এখানে আরেকটা বিষয় জেনে রাখা খুব ভালো, both and এর পরে সবসময় প্লুরাল ভার্ব হবে,
কিন্তু নট অনলি বাট অলসো এর পরে বাট সিঙ্গুলার বা প্লুরাল দুটাই হতে পারে। কখনো সিঙ্গুলার হবে কখনো প্লুরাল হবে, সেটা নির্ভর করে বাট অলসো এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা বা হচ্ছে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা সিঙ্গুলার আছে না প্লুরালে আছে। যদি বাট অলসো এর পরে যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, কিন্তু বোথ এন্ডের ক্ষেত্রে সবসময় কি হবে প্লুরাল ভার্ব নির্দেশ করবে। তাহলে আমরা উদাহরণের মধ্যে চলে যাই। both Ronnie and his friends go to school. Both Ronnie and his friends go to school. তাহলে both এর পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব not only Ronnie but also his friends. এখানে যেহেতু his friends প্লুরাল নাউন, সেহেতু আমরা কি করব প্লুরাল নাউনের ক্ষেত্রে ভার্বটা প্লুরালে লিখে দেব। go to school. Both Ronnie, not only Ronnie but also his friends go to school. এরপর আমরা যদি অন্য একটা উদাহরণ দিই, both Johnny and his brother work in the field. Both Johnny and his brother work in the field. Johnny এবং তার ভাই উভয়ই মাঠে কাজ করে, তাহলে এই ক্ষেত্রে not only his brother works in the field. তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, his brother আছে এবং কি ভার্বটা প্লুরাল ভার্বটা কি হয়ে গেছে সিঙ্গুলার ভাবে পরিণত হয়ে গেছে, কারণ এখানে শুধুমাত্র his brother কে অনুসরণ করা হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আমাদের অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সের নিয়ম এ পর্যন্তই। আশা করি পূর্ববর্তী ক্লাসটা আর এই ক্লাসটা দেখলে কখনো অ্যাফারমেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে কখনো কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হরবেশ স্মৃতি উচ্চ বিদ্যালয় যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত ভিজিট করলে অবশ্যই ক্লাসগুলো দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে।